সুইজারল্যান্ডের সৌন্দর্যকে যতই ছবিতে বা ভিডিওতে দেখা হোক না কেন, নিজের চোখে দেখার অনুভূতি একেবারেই ভিন্ন। আজকের যাত্রা শুরু হয়েছে এমনই একটি অজানা অবিশ্বাস্য সুন্দর গন্তব্যের উদ্দেশ্যে। সকালের নরম আলোয় আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আল্পস পর্বতমালার বুক চিরে চলে যাওয়া সুইজারল্যান্ডের মনোমুগ্ধকর পাহাড়ি রাস্তা ধরে। দুপাশে সবুজ চারণভূমি, দূরে তুষারে ঢাকা পাহাড়ের চূড়া, আর মাঝে মধ্যে ছোট ছোট গ্রাম। সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল কোনো একটা ছবির ভেতর দিয়ে এগিয়ে চলছি। গাড়ির জানালার বাইরে চোখ রাখলেই একের পর এক বদলে যাচ্ছে দৃশ্যপট। কোথাও পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা কাঠের ঘর, কোথাও সবুজ উপত্যকার মাঝে চড়ছে গরুর পাল, আবার কোথাও দূরের পাহাড় মেঘের চাদরে নিজেকে আড়াল করে রেখেছে। গন্তব্যের দিকে এগিয়ে যেতে যেতেই হঠাৎই সামনে ভেসে উঠল এমন একটা দৃশ্য যা উপেক্ষা করা প্রায় অসম্ভব। একপাশে নীলাভ স্বচ্ছ পানির একটি শান্ত লেক, অন্য পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশাল পাহাড় শ্রেণী। চারপাশে নীরবতা আর প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমাদের থামতে বাধ্য করলো, তাই কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি। গাড়ি রাস্তার পাশে রেখেই আমরা নেমে পড়লাম অসাধারণ পরিবেশটাকে কাছ থেকে অনুভব করতে। লেকের জলে পাহাড়ের প্রতিবিম্ব, হালকা বাতাসে পানির মৃদু ঢেউ, আর দূরের আল্পসের চূড়াগুলো সব মিলিয়ে এমন একটা শান্ত অনুভূতি তৈরি করেছিল যা ভাষায় প্রকাশ করা কঠিন। শহরের ব্যস্ততা, কাজের চাপ, দৈনন্দিন জীবনের সব ক্লান্তি কোথায় যেন হারিয়ে গেছে এই প্রকৃতির মাঝে। কিছুক্ষণ সৌন্দর্য উপভোগ করার পর আবার শুরু হলো আমাদের যাত্রা। কারণ সামনে অপেক্ষা করছে আরও একটি বিস্ময়, আল্পসের গভীরে লুকিয়ে থাকা এমন একটি জলপ্রপাত যার নাম হয়তো অনেকেই শোনেননি, কিন্তু একবার দেখলে আর ভুলতে পারবেন না। আজ আমরা যাচ্ছি সুইজারল্যান্ডের উরি ক্যান্টনের শেখেনটাল উপত্যকার গভীরে অবস্থিত এক অসাধারণ প্রাকৃতিক বিস্ময় স্টাউবিফল জলপ্রপাতের সন্ধানে। তাহলে শুরু করা যাক আজকের এই অভিযাত্রা। সবাইকে স্বাগতম স্বপ্নিল সুইস চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুইজারল্যান্ডের উরি ক্যান্টনের শেখেনটাল উপত্যকার উন্টারশেখেন পৌরসভার একটা নিরিবিলি গ্রামে। এই গ্রামটার নাম হচ্ছে অ্যাশ, আর এই গ্রামটার বিশেষত্ব হচ্ছে এই গ্রামে একটি বিশাল বড় ঝর্ণা আছে, এবং সেই ঝর্ণাটা মূলত প্রাকৃতিক একটা ঝর্ণা। পাহাড়ের বরফ গলিত পানির দ্বারা এই ঝর্ণাটা গঠিত, অর্থাৎ পাহাড়ের উপর যে বরফ জমা থাকে গ্রীষ্মকালে এই বরফটা গলে গিয়ে পানির ফোর্সটা আরও বাড়িয়ে দেয়। চলুন তাহলে সেই ঝর্ণার খুব কাছাকাছি যাব এবং কাছ থেকে ঝর্ণাটা দেখতে আসলে কেমন লাগে আপনাদের দেখাবো। সুইজারল্যান্ডের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে তুষারে ঢাকা আল্পস পর্বতমালা, সবুজ উপত্যকা, কাঠের তৈরি পাহাড়ি ঘর আর নীল হ্রদের ছবি। কিন্তু এই বিখ্যাত দেশটির বুকে এমন অনেক জায়গা আছে যা এখনও পর্যটকদের চোখের আড়ালেই রয়ে গেছে। আজ আমরা তেমনই একটা অসাধারণ জায়গায় চলে এসেছি, স্টাউবিফল ঝর্ণা দেখতে। এই মুহূর্তে হয়তো আপনারা আমার পেছনের এই সুন্দর লেকটি দেখছেন। এই লেকটার উৎপত্তি মূলত সেই স্টাউবিফল ঝর্ণার মাধ্যমে। ঝর্ণার পানিটা পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে এই ক্যানেলের তৈরি করেছে।
চলুন যাওয়া যাক এই গ্রাম্য পরিবেশে সুন্দর এই প্রাকৃতিক রাস্তা ধরে ঠিক সেই পাহাড়ি ঝর্ণার কাছে। ছোট্ট একটা ব্রিজের মতো আছে, ব্রিজের নিচ দিয়ে এই ক্যানেলটা চলে গেছে। আর এই ব্রিজের উপর থেকে এই পাশের দৃশ্যটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। দেখুন, আমার পেছনে এই পাশে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন যে গরুর সিম্বল আঁকা আছে। অর্থাৎ এই সাইনবোর্ডটার অর্থ হচ্ছে সামনে গেলে আমরা গরুর দেখা পেতেও পারি, কেননা এই গ্রামে প্রচুর পরিমাণে কৃষক সম্প্রদায় রয়েছে। এই সমস্ত কৃষকরা আশেপাশে প্রচুর পরিমাণে গরু লালন পালন করেন। এই গ্রামটা খুব বেশি বড় না, অল্প কয়েকটা ঘরবাড়ি আছে গ্রামের ভেতরে। আর এই অল্প কয়েকটা ঘরবাড়ি নিয়ে যে বসতি গঠন হয়েছে, এই বসতিটাকে বলা হয় অ্যাশ। অর্থাৎ এই গ্রামটাকে আপনি অ্যাশ বলে আখ্যায়িত করতে পারেন। একেবারে নিরিবিলি শান্ত একটা গ্রাম। আর এইখানটায় গ্রাম্য পরিবেশটা বেশি করে ফুটে উঠেছে, কেননা এই পাশে কিন্তু আর শহরে পরিবেশ নেই। গ্রামের রাস্তাঘাট সেই পাথুরে রাস্তাঘাট, এখানে কোনো পিচ ঢালা রাস্তার ব্যবস্থা নেই। সুতরাং বুঝতেই পারছেন গ্রামের এই আঁকাবাঁকা মেঠো পথ ধরে আমাকে হেঁটে হেঁটে সেই পাহাড়ি ঝর্ণার কাছে যেতে হবে। ক্যানেলের পাশেই আঁকাবাঁকা এই রাস্তা একেবারে স্টাউবিফল ঝর্ণার কাছে নিয়ে যাবে। সুইজারল্যান্ডের ক্যান্টন উরির শেখেনটাল উপত্যকার গভীরে অবস্থিত এই জলপ্রপাতটি। এই জায়গাটি শুধু জলপ্রপাত নয়, বরং আল্পস পর্বতমালার হাজার হাজার বছরের প্রাকৃতিক ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। চারপাশে আকাশ ছোঁয়া পাহাড়, নিচে সবুজ তৃণভূমি, আর মাঝখান দিয়ে বয়ে গেছে একটি পাহাড়ি নদী। সব মিলিয়ে পুরো এলাকা যেন প্রকৃতির হাতে আঁকা এক নিখুঁত ছবি। এই উপত্যকার মাঝেই রয়েছে উন্টারশেখেন নামের একটি পৌরসভা, আর তার কাছেই অবস্থিত অ্যাশ নামের একটি পাহাড়ি বসতি। স্টাউবিফল জলপ্রপাতটি ঠিক এই অ্যাশ এলাকার উপরের পাহাড় থেকে নিচে নেমে এসেছে। আপনারা যদি এই ক্যান্টন উরির এই অ্যাশ গ্রামে স্টে করতে চান, সেই ব্যবস্থা আছে। আপনারা চাইলে পাহাড়ের ওপরে কিছু কিছু ঘরবাড়ি আছে যেগুলো রেন্ট নেওয়া যায়। আপনি ভাড়ার বিনিময়ে আপনি বেশ কয়েক রাত থাকতে পারেন। বেশ চমৎকার পরিবেশে আপনি আপনার হলিডেটা কাটাতে পারেন। পাহাড়ের ওপর থেকে আপনি আশেপাশের দৃশ্যটা উপভোগ করতে পারেন। যতই সামনের দিকে এগোচ্ছি, প্রকৃতি যেন আরও তার রূপ খুলে দিচ্ছে। এত সুন্দর, সামনের দৃশ্যগুলো আরও বেশি সুন্দর এমন মনে হচ্ছে। আর আসলেই প্রকৃতি যে এতটা সুন্দর হতে পারে, আপনি এই অ্যাশ গ্রামে না আসলে বুঝতে পারবেন না। আর এই গ্রামসহ আশেপাশের এলাকায় সর্বমোট 800-র মতো জনসংখ্যা আছে। আর এই অল্প সংখ্যক জনসংখ্যার বেশিরভাগই কৃষক সম্প্রদায়। তারা এখানে সেই আদিকাল থেকেই কৃষিকাজ করে আসছে। এখানকার স্থানীয় লোকেরা তারা কিন্তু প্রকৃতিকে বেশ ভালোবাসেন। ফ্রেন্ডস, পাহাড়ের ঢালে মাটির নিচে একটা ঘর, যদিও এই ঘরটায় এখন কেউ থাকছে না, পরিত্যক্ত একটা ঘর, কিন্তু এক সময় এখানে হয়তো কেউ থাকতো। দেখতে পাচ্ছেন একেবারে প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশে এই ধরনের আদিম স্টাইলের একটা ঘর। আর এই গ্রামে
একটা নির্দিষ্ট জায়গায় গাড়িটা পার্কিং করে রাখতে হবে। আপনারা যারা এই গ্রামে ঘুরতে আসবেন অবশ্যই এটা মাথায় রাখবেন যে একটা নির্দিষ্ট জায়গায় পার্কিং করে তারপর অনেকটা দূর আপনাকে হেঁটে যেতে হবে ঝর্ণার কাছে। গাড়ি উঠতে পারবে, কিন্তু আশেপাশে অসংখ্য প্রাইভেট প্রপার্টি আছে, সেখানে তারা চায় না যে আপনি গাড়ি নিয়ে তাদের প্রপার্টির উপরে ঘোরাফেরা করুন। এটা একটা পাহাড়ি অঞ্চল, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1300 মিটার উচ্চতায় এই সেকেন্টাল উপত্যকাটা। আর এই পাহাড়ি পরিবেশগত ভিন্নতার কারণে এখানকার গবাদি পশুর ভেতরেও কিছু বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সুইজারল্যান্ডের অন্যান্য ক্যান্টনের গরুগুলোর চাইতে এই উরি ক্যান্টনের গরুগুলোর একটু হৃষ্টপুষ্ট। গ্রামের ভেতরে এইখানটা এসে একটু গা ছমছমে ব্যাপার অনুভব করলাম, কেননা রাস্তার দুপাশেই অসংখ্য বড় বড় গাছে আবৃত করা, সূর্যের আলো এই রাস্তাটায় পৌঁছে না। আর সামনে একটা ঘন্টার শব্দ পাচ্ছি। এইখানে এসে আপনি গরুগুলোকে একেবারে কাছ থেকে দেখতে পাবেন, আর গরুগুলোর কাছে গিয়ে আপনি গায়ে হাত বুলিয়ে দিতে পারবেন। গরুগুলো খুবই শান্ত এবং ফ্রেন্ডলি, আপনাকে গুঁতো দেবে না। দেখুন, ছোট ছোট বাচ্চারা হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, গরুগুলো কিন্তু তাদের নিজেদের মতো করে চলাফেরা করছে, কেননা এই সমস্ত ট্যুরিস্টদের দেখে এরা অভ্যস্ত হয়ে গেছে। তবে আপনারা যারা এই গ্রামে বেড়াতে আসতে চান অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন, আপনারা এই পাহাড়ি পথে মোবাইল হাতে নিয়ে ভিডিও করতে করতে সাবধানতা অবলম্বন করবেন, কেননা এই পাশে যথেষ্ট খাড়া একটা ঢাল এবং রেলিংয়ের ব্যবস্থা নেই। সুতরাং আপনারা যদি মনোযোগ না দেন তাহলে পড়ে যেতে পারেন। বেশ 3 থেকে 4 কিলোমিটার পায়ে হাঁটা পথ ঝর্ণার কাছে যেতে হলে। গাড়ি রেখে আপনাকে অবশ্যই পায়ে হেঁটে যেতে হবে ঝর্ণার কাছে। যদিও এই হাঁটার পথটা অসম্ভব সুন্দর, হাঁটতে হাঁটতে দুপাশে দেখতে পাবেন অসম্ভব সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য। পাহাড়ে ঢালে উঠতে আপনি ক্লান্ত হবেন, কিন্তু কিছুক্ষণ পর পরে বেঞ্চের ব্যবস্থা আছে, আপনি কিছুক্ষণ বেঞ্চে বসে জিরিয়ে প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করে তারপর আবার হাঁটতে পারেন। ফ্রেন্ডস, অবশেষে চলে এসেছি সেই বিখ্যাত ক্যান্টন উরির সেই স্টাউভিফেল ঝর্ণার কাছে। এখান থেকে ঝর্ণার অপরূপ পানি পড়ার দৃশ্যটা বেশ চমৎকার লাগছে। আমি এখান থেকে এই প্রাণবন্ত ঝর্ণাটাকে দেখে আসলেই মুগ্ধ হয়ে গেছি। পাহাড়ের ওপর থেকে
এত পরিমাণ পানি গড়িয়ে নিচে পড়ছে, আমি মূলত এই ধরনের ঝর্ণা এই প্রথম দেখলাম। যদিও এর আগে অনেক ঝর্ণা দেখেছি, তবে এই ঝর্ণায় প্রচুর পরিমাণে পানির একটা ফোর্স দেখা যাচ্ছে, বিপুল পরিমাণ পানি উপর থেকে নিচে নেমে আসছে। এবং এই বড় ঝর্ণাটার পাশেই কিন্তু আরেকটা খুবই ছোট্ট ঝর্ণা। আজ আমরা যে দৃশ্য দেখছি তার জন্ম একদিনে হয়নি। প্রায় 20,000 বছর আগে শেষ হিমযুগের সময় পুরো অঞ্চলটি বিশাল বরফের স্তরে ঢাকা ছিল। তখন এই উপত্যকার জায়গা ছিল একটি বিশাল হিমবাহ। হাজার হাজার বছর ধরে চলতে থাকা বরফের চাপ এবং চলাচল ধীরে ধীরে পাহাড় কেটে তৈরি করেছে আজকের সেকেন্টাল উপত্যকা। পরবর্তীতে জলবায়ু উষ্ণ হতে শুরু করলে হিমবাহ গলতে থাকে। বরফ গলা পানি পাহাড়ের গায়ে নতুন পথ তৈরি করে ছোট বড় অসংখ্য জলপ্রপাত। আর ঠিক সেই প্রাকৃতিক প্রক্রিয়ার ফলাফলই হলো আজকের এই স্টাউবিফল জলপ্রপাত। এই জলপ্রপাতের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর অবস্থান। অনেক জলপ্রপাতকে কাছ থেকে দেখতে হয়, কিন্তু স্টাউবিফলের সৌন্দর্য দূর থেকেই মন কাড়ে। স্টাউবিফল ঝর্ণার কিন্তু আরেকটা স্পেশাল দিক আছে, সেটা হচ্ছে উপর থেকে পানি পড়ার কারণে যে কুয়াশার মতো পানিটা চারদিকে ছড়িয়ে পড়ছে, এটার উপরে যখন এমন প্রখর রোদ পড়ে তখন একটা রংধনুর মতো তৈরি হয়, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। সূর্যটা যখন উল্টো দিকে এদিকে আসবে তখন এটার ফোকাসটা গিয়ে এই ঝর্ণার উপরে পড়বে, তখন সেই রংধনুটা মূলত দেখা যায়। আপনাদের দেখানোর চেষ্টা করব। সবুজ ঘাসে ঢাকা ঢালু পাহাড়ের ওপর দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী সুইস কাঠের ঘরগুলোর পেছনে হঠাৎ করেই দেখা যায় আকাশ থেকে নেমে আসা বিশাল এক সাদা জলধারা। দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের বুক চিরে যেন কোনো রূপকথার নদী নেমে এসেছে। স্টাউবিফলের পানি আসে আল্পস পর্বতমালার উচ্চাঞ্চল থেকে। শীতকালে জমে থাকা তুষার, পাহাড়ের বরফ, বৃষ্টির পানি এবং উঁচু অঞ্চলের ছোট ছোট জলধারা একত্রিত হয়ে এই জলপ্রপাতকে জীবিত রেখেছে। এটাই সেই বহু প্রতীক্ষিত স্টাউবিফল ঝর্ণা। আমার পেছনের এই অসাধারণ দৃশ্য দেখে বুঝতেই পারছেন এই ঝর্ণাটা বিশাল বড় একটি পাহাড়ি ঝর্ণা, এবং এই ঝর্ণার এত সুন্দর রূপ দেখতে প্রতিদিন শত শত ট্যুরিস্ট এই ক্যান্টন উরির এই অ্যাশ গ্রামে আসে। বসন্তের শেষ ভাগ এবং গ্রীষ্মের শুরুতে যখন বরফ দ্রুত গলতে থাকে তখন এর পানির প্রবাহ সবচেয়ে শক্তিশালী হয়। এই সময় জলপ্রপাত সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে নাটকীয় রূপ ধারণ করে। পাহাড়ের চূড়া থেকে পানি নিচে পড়তে পড়তে বাতাসে ছড়িয়ে যায়। অনেক সময় সূর্যের আলো পড়লে ছোট ছোট রংধনুও দেখা যায়। আর ঠিক এই জায়গাটায় দূর থেকে অতটা বোঝা যায়নি, কাছে এসে যেটা বুঝলাম সেটা হচ্ছে এই বড় ঝর্ণাটার পাশে আরও বেশ কয়েকটি ছোট ছোট ঝর্ণা যুক্ত হয়েছে। মূলত বিপুল পরিমাণ পানি এখান দিয়ে গড়িয়ে আসছে, এটি মূলত বড় ঝর্ণার পানি। ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন ঘাসের উপর দিয়ে পানি গড়িয়ে আসছে। এই পানিটা এর পাশেই আরেকটি ছোট্ট আকৃতির ঝর্ণা আছে, সেই পানিটা এদিক দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। অসাধারণ দৃশ্য দেখুন।
স্টাউবিফলের আশেপাশের এলাকা সুইস আলপসের ঐতিহ্যবাহী জীবনধারার একটি বাস্তব উদাহরণ। এখানে এখনও কৃষি এবং পশুপালন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। গ্রীষ্মকালে পাহাড়ি চারণভূমিতে গরু চড়তে দেখা যায়। দূর থেকে শোনা যায় গরুর গলায় বাঁধা ঘণ্টার শব্দ, আর এই শব্দ আল্পস অঞ্চলের অন্যতম পরিচিত সাংস্কৃতিক প্রতীক। শত বছরের পুরনো কাঠের ঘরগুলো এখনও এই অঞ্চলের ঐতিহ্য বহন করে চলেছে। আমি স্টাউবিফল ঝর্ণাটার খুব কাছাকাছি নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার ধারণা ছিল না সেখানে একটা পাখি এই ড্রোনটাকে হামলা করতে পারে। দেখুন, আমার ড্রোনের পাখাটা কিন্তু একটা পাখা ভেঙে গেছে, তিনটা পাখা ভেঙে গেছে। পাখিটা যে আক্রমণ করে প্রোপেলারগুলোকে ভেঙে দেবে এটা ভাবতে পারিনি। তবে আশ্চর্যের বিষয়, ড্রোনটাকে আমি ঠিকমতো নামাতে পেরেছিলাম। দেখুন ড্রোনের পাখার কি অবস্থা হয়ে গেছে। ঝর্ণাটার যতটা সম্ভব কাছে যাওয়া যায়, তবে আশেপাশের পরিবেশ বেশ চমৎকার। এমন পরিবেশে এসে আর ফিরে যেতে ইচ্ছে করে না। হয়তো দেখতে পাচ্ছেন এই দিকে আরও একটি ঝর্ণা, বড় ঝর্ণাটার পানি এদিক থেকে গড়িয়ে নামছে, আর এই জায়গাটায় ছোট ঝর্ণাটার পানিটা কিন্তু সংযোগ হয়েছে ঠিক এই জায়গাটায়। চলুন ফ্রেন্ডস, আরও কিছুটা উপরে ওঠা যাক। এইখানে একটা পানি পান করার জন্য একটা কল রাখা হয়েছে। এটা মূলত এই ঝর্ণার পানিটাই এখান দিয়ে পাইপলাইন করে এখানে একটা ছোট্ট ফোয়ারার মতো তৈরি করেছে। দেখাচ্ছি, এই দেখুন এখানে অনবরত পানিটা পড়ছে। কিন্তু আমি যদিও হাঁপিয়ে উঠেছি, একটু চেষ্টা করি গলাটা ভিজিয়ে নেওয়ার জন্য। যারা শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে চান, তাদের জন্য এই জায়গাটি সত্যি বিশেষ। এখানে বড় শহরের ভিড় নেই, নেই পর্যটকদের দীর্ঘ সারি, নেই অতিরিক্ত বাণিজ্যিক আয়োজন, বরং আছে নীরবতা, বিশুদ্ধ বাতাস আর প্রকৃতির নিজস্ব ছন্দ। এই দিক থেকে আর ওপরে ওঠা যায় না, তবে এই দিকে গরু এসেছিল, বোঝা যাচ্ছে। গরুর গোবর দেখতে পেয়েছি আমি এখানে। অন্য আরেকটা রাস্তা দেখেছি, সেখান দিয়ে উঠব। সেখান দিয়ে ঝর্ণাটার একেবারে কাছাকাছি যাওয়া যায়। চলুন যাই। তবে এটা খুব খাড়া একটা পথ। আপনারা যারা এতটা উপরে উঠতে চান, আপনাদের নিজ দায়িত্বে উঠবেন। উঠতে পারবেন, তেমন কোনো বাধা নিষেধ নেই, তবে বেশ খাড়া পথ। এই জায়গাটায় দাঁড়িয়ে ঠান্ডা একটা বাতাস পাচ্ছি, আর বাতাসের সাথে এই ঝর্ণার পানি কুয়াশার মতো গায়ে এসে লাগছে। বেশ ঠান্ডা একটা বাতাস, আর পানির সাথে মিক্স হয়ে বাতাসটা আরও বেশি ঠান্ডা হয়ে গেছে। চমৎকার একটা ফিলিংস। হাত ছড়িয়ে দিয়ে এইভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে। ওয়াও, অসম্ভব সুন্দর একটা ফিল। স্টাউবিফল হয়তো সুইজারল্যান্ডের সবচেয়ে বিখ্যাত জলপ্রপাত নয়, কিন্তু যারা প্রকৃতির নিখাত সৌন্দর্য খুঁজে বেড়ান তাদের কাছে এটি নিঃসন্দেহে অন্যতম স্মরণীয় একটি স্থান। এখানে এসে শুধু জলপ্রপাত দেখা যায় না, এখানে এসে অনুভব করা যায় হাজার বছরের ভূতাত্ত্বিক ইতিহাস, অনুভব করা যায় আল্পসের শক্তি, অনুভব করা যায় মানুষের সঙ্গে প্রকৃতির সহ অবস্থানের এক অনন্য গল্প।
যখন সূর্যের আলো ধীরে ধীরে পাহাড়ের পেছনে হারিয়ে যেতে থাকে আর স্টাউবিফলের জলধারা শেষ বিকেলের আলোয় ঝলমল করতে থাকে, তখন মনে হয় সময় যেন স্বপ্নের মতো হয়ে গেছে। এই শান্ত পরিবেশ, বিশাল পাহাড় আর এই অবিরাম প্রবাহমান জলপ্রপাত আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সবচেয়ে সুন্দর সৃষ্টি অনেক সময় প্রকৃতির সবচেয়ে নির্জন জায়গাগুলোতেই লুকিয়ে থাকে। আর সেই লুকিয়ে থাকা সৌন্দর্যেরই একটি নাম স্টাউবিফল। এই ছিল আজকের ভিডিও। আশা করছি সবার ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো আজকের প্রকৃতি, গ্রাম, ঝর্ণা সব কিছু মিলিয়ে সমস্ত পুরোটা ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখন যাওয়ার পালা। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো সুন্দর শহরে, অন্য কোনো দেশে, হয়তো অন্য কোনো পরিবেশে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।